হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কুবার মধ্যে নামাজ পড়ার জন্য রওনা হয়েছে। ফজরের নামাজ ইমামতি করবে। দেখেন নতুন মুসল্লির আগমন হয়েছে। লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, ইমামতি শুরু করেছেন। প্রথম রাকাত শেষ করি, দ্বিতীয় রাকাতে সিজদায় যখন চলে গেছে, ওই মুনাফিক মুসল্লিরা আমার হুজুরের আদরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অতর্কিত আঘাত শুরু করছে, তীর মারা শুরু করছে, চাকু দিয়ে আঘাত করা শুরু করছে। আঘাত করতে করতে রক্ত দেওয়া শুরু হয়েছে। ৮১টা আঘাতের পরে আমার হুজুরের আদরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে কুবার মধ্যে শাহাদাত বরণ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন, যে বলেন, নবীজি একটা কথা বলার জন্য এসেছি। নবীজি বললেন, আলী বলো রে। উনি বলেন, কিছু না নবী। নবী বলেন, কি জানি বলার জন্য এসেছ? নবী, কিছু না, কি জানি বলার জন্য এসেছ? নবী, কিছু না। নবীকে বুঝতে পেরেছি, তুমি আমার মা ফাতেমাকে বিবাহ করতে চাও। কাকে বিবাহ করতে চাও? ফাতেমাকে। শেষ মুহূর্ত নবী নিজের জবান থেকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, হ্যাঁ, কথা বলার জন্য এসেছি, সাহস পেতেছি না গো নবীজি। নবী বলেন, আলী রে, আমি তো আগেই রাজি, আমার ফাতেমা রাজি হইলেই চলে। যেরকম সুবহানাল্লাহ। দয়াল নবীজি আম্মা জান ফাতেমার কাছে যেয়ে বলেন, ফাতেমা, আজকে এমন একটি যুবক ছেলে তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, যে ছেলেটা আমার কাছে জীবনের প্রথম মুসলমান। ফাতেমা, জি আল্লাহর ভাগ শেরে খোদা আলী, যে পৃথিবীতে কাবা ঘরে আগমন করেছে, আমি রাসূলুল্লাহর কুলে প্রথম কান্না করেছি, আমি রাসূলুল্লাহর তুতু মুবারক প্রথম খেয়েছি। মা, এমন একটা যুবক ছেলে তোমার বিবাহের প্রস্তাব দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা বুদ্ধিমতী ছিলেন, মনে মনে বলেন, ইচ্ছা করলে আমার বাবা নাম বলতে পারতেন, না বলিয়া এত প্রশংসা করেছেন, নিশ্চিত আমার বাবা আলীর কাছে বিবাহ দিতে চান। উনি নীরবতা পালন করলেন। নীরবতা অনুমতির লক্ষণ। বের হয়ে নবী বলেন, আলী রে, তোর কপাল লাগছে, আমার মা ফাতেমা রাজি হয়ে গেছে। ফাতেমার স্বামী হওয়া কপালেরই ভাগ্যের কথা বলেন। নবী বলেন, রাজি হয়ে গেছে ফাতেমা। আলী তোমার কপাল লাগছে, আমার মা রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। দয়াল নবীজি বললেন, আলী, বিবাহ করবারই কি আছে তোমার কাছে? ডেকে বলেন, নবী, আমার কাছে কিছু নাই। হিজরতের পরে আমি আপনার ঘরে থাকি, আপনার চুলায় পাক হলে খাই, নতুবা উপবাস থাকি নবীজি, কিছুই নাই। তবে আমি যুদ্ধে থেকে আমি একটা ঘোড়া পেয়েছি, তরবারি পেয়েছি, একটা ডাল পেয়েছি, তিনটা বাজারে বিক্রি করে দিব গো। নবী বলেন, আলী, যুদ্ধ হরো লেগে আছে রে, ঘোড়ার তরবারি বিক্রি করা যাবে না। যাও যাও, বাজারে ডাল বিক্রি করে দাও। উনি ডাল বিক্রি করতে যাইয়া উসমান গনি জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। উসমান গনি বলেন, আলী, কই যাও? বলে, ডাল বাজারে বিক্রি করব।
উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রে, আমি যদি ডালটা কিনি আমার কাছে বিক্রি করবানি? হ্যাঁ, বিক্রি করব। কত টাকা? হযরত উসমান গনি বলেন, আলী, বেশি যদি থাকতো বেশি দিতাম, যা চেয়ে তা দিয়ে দিব রে, তুমি কি বিক্রি করবানি? হযরত আলী বলেন, উসমান গনি ভাই, আপনি একটা দাম ধরিয়ে নিয়ে যান। সুবহানাল্লাহ। 180 দিরহাম, এখন তোর 80 দিরহাম, 40 থেকে 80। বলেন, ঠিক আছে, আমি রাজি, বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ। বিক্রি করিয়া টাকা লইয়া দয়াল নবীর দরবারে দৌড় দিতেছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিছনে পিছনে বলে, আলী রে, দাঁড়াও দাঁড়াও, আমাকে জিজ্ঞাসা কর নাই ডালটা কেন আমি কিনেছি? না, বলতে পারি নাই, নবী আমার জন্য অপেক্ষা করতেছে। আলী, টাকা পেয়েছো? হ্যাঁ, টাকা পেয়েছি। বিক্রি করেছো? হ্যাঁ, বিক্রি করেছি। যদি মনে কিছু না নিতাম, টাকা তো দিছি, ডালটা উপহার দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন না। টাকা তো দিছি, ডালটা আমি দিয়ে দিতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়িয়া কান্নায় ব্যঙ্গে পড়ে, উসমান গনি ভাই, এই বিপদের দিনে এত বড় উপকার করলা রে, এই বিপদের দিনে এত বড় উপকার করলাম, ওই কারণটা আমি উসমান গনি আমি আলী জানতে চাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়িয়া, আলী, আমি অনেক নামাজ পড়েছি, অনেক কোরআন তেলাওয়াত করেছি, অনেক জিকির করেছি, কিয়ামতের দিন কোনো কিছুই যদি কাজে না আসে, সেদিন আল্লাহর দরবারে বলবো, মালিক, ওই দিন তোমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়ে জামাতা আলীকে আমি তার বিবাহে ডাল উপহার দিয়েছি, এর উসিলায় আমাকে মুক্তি দাও। তাদের অন্তরও আহলে বায়াতের ভালোবাসা ছিল। সুবহানাল্লাহ। নবী বলেছেন, উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। তারপরে উনিও আহলে বায়াতকে ভালোবাসা বহির প্রকাশ করেছেন, প্রেম কি প্রকাশ করেছেন, চাপা দিয়ে রাখেন নাই, ভালোবাসা প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল বাবাজি, অপ্রাণের বাবাজি, যদিও অভাব, ভালো ঘর নাই, ভালো খাবার নাই, তারপর বাবা খিলা খিলি নাই, মারামারি নাই, ধাক্কা ধাক্কি নাই, আজকে টাকার অভাব নাই, মারামারির অভাব নাই, কিলাকিলির অভাব নাই। তাদের টাকা ছিল না, 3 দিন হতো চুলায় পাক হতো না, কিন্তু ঝগড়া ছিল না। আপনি তো খিদা দূরের কথা, মানে সামান্য একটু কিছু নিয়ে ঝগড়া বেজে যায়। কথা না, তুমি খাওয়াইবা কেমনে, আমি কেমনে জানি, চুরি করে খাওয়াইবা না ডাকাতি করে খাওয়াইবা, বলে কি না? মা, তোমারও জানা লাগবে, আসলে দিন তুমি কত নম্বর স্বামীর স্ত্রী, এটা তোমার বোঝা লাগবে। খালি পাইলেই খাইলেই তো খাইলে কি খেলে হবে না, খবর রাখতে হবে স্বামী কি ইনকাম করে, হালাল না হারাম, খবর নিতে হবে, তো হালাল খেতে হবে, পবিত্র খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বোনের বাবাজি, খেয়াল করেন ভালো করে, প্রথম যে সন্তান এসেছিলেন ওনার নাম হলো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে যিনি এসেছিলেন ওনার নাম হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দিনে নবী বলেন, এই দুটি নাম জান্নাতি নাম, আমি সর্বপ্রথম আমার নাতিদের নাম রেখেছি। দুটি নাম জান্নাতি নাম, এই দুটি নাম আমি সর্বপ্রথম রেখেছি। হাসান হুসেন, যেদিন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে শুভ আগমন করেছেন, উম্মে ফাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহা
দয়াল নবীর কুল মোবারকে দিয়েছি। কুলে দেওয়ার পরে নবী ধা ধা করে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে গিয়েছে। উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবীজি নাতি পাওয়ার পরে আনন্দিত হওয়ার কথা গো, নবী নাতি পেয়ে হাসি দেওয়ার কথা না দিয়ে কেন কান্না করতেছেন? নবী কই, শুনে উম্মে ফাজল, শুনে না ভালো করে গো, আমার নাতি, এই ছোট্ট নাতিকে যখন খুলে দিয়েছ, আমি যখন চুমু খাইতেছি, আল্লাহর ফেরেশতা জিবরিল আসিয়া বলে, নবী যে নাতি কিনে চুমু খাইতেছেন, আদর করতেছেন, ওই নাতিকে আপনার মুনাফিক উম্মতেরা কারবালায় শহীদ করে দিবে। এই জন্য আমি কান্না করতেছি, এই জন্য আমি কি, আমার বানের বাবাজি, নবী বলেন তারা দুই ভাই মিলে আমি রসুলের মতন, এক ভাই মাথা থেকে কমর পর্যন্ত রসুলের মতো ছিল, আরেক ভাই কমর থেকে পা পর্যন্ত নবীজির মতন ছিল। দিনে নবী বলেন তারা দুইজন মিলে আমি রসুলের মতো, তারা দুইজন মিলে হলেও আমি রসুলের মতো। নাতিদেরকে আদর করতেন নবী, যারা দাদা হয়েছেন, নানা হয়েছেন, নাতি নাতনিদেরকে আদর করবারে, নাতিদেরকে আদর করা, নাতনিদেরকে আদর করা আমার নূরের নবীর সুন্নাত। দয়াল নবীর কি সুন্নত, নবীজির সুন্নত, নাতিকে আদর করা, নাতনিকে আদর করা। আমাদের সে দাদু ওর ছেলেরে ওই নাতিরে আদর করে, নাতিরে যে ছেলের টাকা আছে, যে ছেলে কি আছে, টাকা আছে, তারে গলায় গলায় রাখে আর চুমু খায় রে ভাই ভাই। আর যে ছেলে টাকা নাই, ওর সন্তানকে ধু ধু করে তারাই দেখো, তোর বাপও জ্বালাইছে, তুইও জ্বালাস, কথা হয় না। এটা জালিম, জুলুম করা হয়। যারা দাদা আছেন, দাদু আছেন, নানু আছেন, নানা আছেন, নাতিকে আদর করবেন। নবীর সুন্নত, সুন্নত আদায় করে, মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীকে যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমারে ভালোবাসলো, যে আমারে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করে, নাতিদেরকে নবী আদর করতেন, যতন করতেন। ঘরে খাবার না থাকলে নবী ব্যবস্থা করে দিতেন। দৌড়ায় নবী দরবারে আসলে নবীর নূরের চেহারার দিকে তাকাইলে তাদের খিদা নিবারণ হয়ে যেত, তাদের খিদা নিবারণ হয়ে যেত। বাবাজি, ঘরে খাবার যখন থাকতো না, নবী জিব্বা মুবারকের মধ্যে তারা জিব্বা লাগাতো, খিদা নিবারণ হয়ে যেত। খিদা কি হতো? নিবারণ হয়ে যেত। এর মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ নবীর হুজরার পাশে ঘোরাঘুরি করতেছেন। নবী বলেন, আলী রে, কি জন্য তুমি ঘোরাঘুরি করতেছো? নবী কিছু না, নবীকে বুঝতে পেরেছি খিদার যন্ত্রণায় ঘুরতেছো। আলী, যাও যাও, সামনে দেখো একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছকে বলিও আমি রাসূলুল্লাহ বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। আলী বলে, আমি দৌড়ে গেলাম, খেজুর গাছের দিকে তাকাইলাম, তাকে দেখি গাছে কোনো খেজুর নাই, খেজুরের সময় না। বললাম, গাছ, নবী বলেছেন আমাকে খেজুর দাও। বলতে দেরি, গাছের মাথা থেকে পাকা পাকা খেজুর পড়তে দেরি হয় নাই। ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, নানার নাতির প্রেমের কথা, ভালোবাসার কথা। বাবাজি, নানাকে ডেকে বলে, নানা ঘোড়া কিনে দিবানি। কত মানুষ ঘোড়া দৌড়ায়, আমরা ঘোড়া পাই না, ঘোড়ার পিঠে চড়বো গো নানা, ঘোড়া কিনে দিবানি। কোন নানা চায় না নাতিরে কিনে দিবে, কোন দাদা চায় না রে নাতিকে কিনে দিবে। সবার ইচ্ছা হয় নাতিকে কিনে দিবে, কেননা দিবি, কিছু দিবে কিনে। নবীর ইচ্ছা দিবেন সম্বল না, দিতে পারেন না। ইমাম হাসান হুসাইন মায়ের কাছে ডেকে বলে, মা, ও মা, মাগো নানা কই? বলতেছে, তোদের নানা মসজিদ নববীতে নামাজ পড়তেছি,
দুই ভাই দৌড়ায় দেখি নবী নামাজে সেজদায় পড়ে আছে। এক ভাই আরেক ভাইকে ডেকে বলে, ভাই হাসান হুসেনকে ডেকে বলে, ভাই নানাকে বলেছি ঘোড়া কিনে দিবি, নানা ঘোড়া দেয় না। আজকে নানা ঘোড়ার মতন সেজদায় পড়ে আছি, পিঠটা আছে, আমি পিঠে বসে যাব, তুমি আমার পিছনে বসবারে। ইমাম হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠিয়া নবীজির কান মোবারকে ধরেছি, ডেকে বলে, ভাই আমি নানার কানে লাগাম ধরেছি, তুমি আমার পিঠে পিছনে বসে নানার বাবরি চুলে ধরে বসে যাও। নানার বাবরি চুলে বসে যাও। দুই ভাই উঠিয়া নবীজির পিঠ মোবারকে বসে গেল। এক ভাই কানে লাগাম ধরল, আর এক ভাই চুল মোবারকে ধরল। অনেকক্ষণ হয়ে যায়, দুই ভাই নামে নাম। নবীজি চেনেন দুই ভাইকে নামাইয়া দিবেন, ডান হাত মোবারক কানা উপর দিকে নবী দিতেছে। এমনি জিবরিল আসিয়া বলেন, নবীজি ও আমার নবী, খবরদার হাত উঠাবেন না, দুই ভাইকে নামাইয়া দিবেন না। আল্লাহ চেয়ে চেয়ে দেখতেছি, আল্লাহর কাছে বড় পছন্দ লেগেছে, তারা দুই ভাই যতক্ষণ পিঠ থেকে নামবে না ততক্ষণ আপনি নামায় দিবেন না। জোরে কর না সুবহানাল্লাহ। তারা যতক্ষণ পিঠ থেকে নামবে না ততক্ষণ নামায় দিবেন। অনেকক্ষণ পরে দুই ভাই ইচ্ছা করে পিঠ থেকে নেমে গিয়েছি। এক ভাই আর এক ভাই বলতেছি, অনেকক্ষণ হয়ে গেছে, নেমে যায়। নামছে, নবী সেজদার থেকে উঠেন না। এবার নবীর কানের কাছে কয়, না না উঠো গো না, সেজদার থেকে ওঠেন না। না নানা রাগ করছেন নাকি, গুসা করছেন নাকি? না না, সেজদার থেকে উঠে যান, আম্মা রুটি বানাইছে, যাই আমরা একসাথে খাই। মাইকটা ফ্রি না, মাইক নেন, মানে একটু ভার আছে, মাইকটা ভার, কথা টানতি ভার, এই জন্য হালকা করে আমার কথা ভার করে বলতেছি। কি চলো আম্মা রুটি বানাইছি, সেখানে যে খাব। সেখানে কি কি নবীজি সেজদার থেকে উঠিয়া দুই নাতিকে লইয়া দয়াল নবীর দরবারে গেলেন। মা ফাতিমার হুজরার মধ্যে গেলেন। ফাতিমাতুজ জোহরার হুজরা কি মা ফাতিমা রুটি বানাইছে। এবার দুই ভাই ডেকে বলে, না না রুটি খাওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দিবেন। বলো রে নাতিরা, কি প্রশ্ন? নানা বলেন, গো আল্লাহর দরবারে আপনার মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি? নবীজি বললেন, না না রে নাতিরা, বলো, তোমরাই বলো রে কার মর্যাদা বেশি? দুই ভাই ডেকে বলে, না না আমরা যদি বলি আমাদের মর্যাদা বেশি। কেমনে রে নাতিরা তোমাদের মর্যাদা বেশি? শুনেন না না, না না, আমাদের বাবা হলেন শেরে খুদা আলী, যিনি আল্লাহর বাগ 800 মণ ওজনের কিল্লা ঘির কবাটে ভেঙ্গে তিনি যুদ্ধ করেছি। আর আমার বাবা জীবনের প্রথম মুসলমান, আপনার হাতি। আমার বাবা যুদ্ধের সেনাপতি। নানা গো, জানতে চাই আপনার বাবা কোন যুদ্ধের সেনাপতি? আমার বাবা যুদ্ধের সেনাপতি। বাবা কোন যুদ্ধের সেনাপতি? নবী বললেন, নাতিরা রে আরো বলো। বলেন, নানা বলো নানা। নাতিরা ডেকে বলে, নানা আমাদের মায়ের খবর। আমাদের মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা, যিনি জান্নাতের নারীদের সরদার হবে, নারীদের সরদার হবে। আমাদের মা জান্নাতের সরদার। আপনার মা কোন জান্নাতের সরদার? নবী কয়, না নারা আরো বলো রে। শুনেন নানা, আমাদের নানি হলেন খাদিজাতুল কুবরা, যিনিকে আল্লাহ সালাম দিয়েছি। আমার নানি আপনি যখন গারে হেরাত থেকে কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন, আমার নানি সর্বপ্রথম সেই দাওয়াত গ্রহণ করেছিলেন। আমার নানি প্রথম মুসলমান। ও নানা, জানতে চাই আপনার নানি কত নম্বর মুসলমান? এবার ডেকে বলে, নানা
শোনেন ভালো করে, আমাদের নানার পরিচয় শুনে নিন। আমাদের নানা আখিরি নবী, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। আমাদের নানা শেষ নবী। ও নানা, আপনার নানা কোন নবী? সুবহানাল্লাহ। আপনার নানা কোন নবী? দয়াল নবী ডেকে বলেন, নাতিরাম, আমার নাতিরাম, তোদের নানার অনেক দাম বেশি, তোদের নানির অনেক দাম বেশি, তোদের মায়ের অনেক দাম বেশি, তোদের বাবার অনেক দাম বেশি, এই হিসাবে তোরা আমার চেয়ে দামি। দুই ভাই ডেকে বলে, নানা, একটা সিদ্ধান্ত হয়েছে, আর একটা সিদ্ধান্ত আপনাকে দিতে হবে। বলো রে নাতিরাম, কি দিতে হবে? নানা বলো, হুসাইনের মর্যাদা বেশি না আমি হাসানের মর্যাদা বেশি? একটু বলে দিবেন। বলো, তোমাদের দুইজনের মর্যাদা আমি বলে দিব রে। রে আমার নাতিরা, তোমরা দুইজন মিলে আমাকে কালেমা পড়ে শোনাও। দুই ভাই মিলিয়া কালেমা পড়ে শোনাইছি। নবী কয়, হাসান হুসেন রে। যখন হুসাইন কালেমা পড়েছি বুঝেছি হাসান পড়েছে, হাসান যখন পড়েছি বুঝেছি হুসেন পড়েছে। আমি অনুমান করতে পারি নাই, অনুভব করতে পারি নাই, নাম্বার দিতে পারি নাই। দুজনের মনে হয় সমান কালেমা। আরো জোরে কর। এবার নবী বলেন, রে নাতিরাম, তোমরা কালেমা লিখে দেখাও, লিখে কালেমা দেখাও রে। দুই ভাই মিলিয়াম কালেমা লিখে দেখেছি। নবী হাতি নিয়ে বলেন, হাসানের লেখার দিকে মনে হয় হুসাইন লিখছি, হুসাইনের লেখার দিকে তাকাইলে মনে হয় হাসান লিখছি। আমি অনুমান করতে পারি না কোনটা কার লেখা কতটুকু সুন্দর। দুজনের একই রকম সুন্দর। এবার দুই ভাই বলে, নানা বলেন, তাড়াতাড়ি বলেন। ও নানা বলেন গো, কার মর্যাদা বেশি, কার সম্মান বেশি? বলতেছে, নানা নানা বলে দাও। নবী বলেন, দুই ভাই দাঁড়াও, যে লম্বা বেশি হবে তার মর্যাদা বেশি হবে। নবী ভেবেছেন এক ভাইয়ের তুলনায়, হুসেনের তুলনায় হাসান 11 মাসের বড়, মনে হয় হাসান একটু লম্বা হবে। দুই ভাই দাঁড়াইছি। জিবরিল আমিন আসিয়াম নবীকে জানাই দিল, নবী এইভাবে হবে না, স্কেল দিয়েছে আল্লাহ। দুই ভাইকে মাপ দেন, দুই নাতিকে মাপ দেন। যে লম্বা হবে তার মর্যাদা বেশি হবে, সমান হলে সমান মর্যাদা হবে। নবীজি স্কেল দিয়ে মাপ দেয়া বলেন, না না, দুই ভাই সমান, কেউ কারো থেকে লম্বা নয়। এরে নাতি, ইমাম হাসান হুসাইন, তোদের মর্যাদা আল্লাহর দরবারে সমান। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কি সমান মর্যাদা? আরো জোরে বলি। ভাই আমার খেয়াল করেন ভালো করে, দুই ভাইয়ের মর্যাদা আল্লাহর দরবারে সমান। দুই ভাই বাবাজি নবীজি যখন বিদায় হয়ে গেলেন, সবচেয়ে বেশি কান্না করেছিলেন আম্মা জান ফাতেমাতুজ জোহরা, বেলালে হাফসি। পুরুষের মধ্যে বিলাল বেশি কান্না করেছিলেন, মহিলাদের মধ্যে আম্মা জান ফাতেমা বেশি কান্না করেছিলেন। তারা দুজন বেশি কান্না করেছিলেন। নবীজি ফাতেমাতুজ জোহরার কানাকানি বলেছিলেন, ফাতেমা কান্না করিস না রে মা, তোর কান্না আমি সহ্য করতে পারি না। আমি কথা দিতেছি, আমার বিদায়ের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। নবীজির বিদায়ের পরে দুই ভাই মাকে ডেকে বলে, মা নানা কই, নানা কই? খিদা লাগলে নানার কাছে গেলে খিদা নিবার হতো না রে। নানার নূরের চেহারার দিকে তাকাইবে, মাগো নানা কই? বলে, তোদের নানা আর আসবেন না, বিদায় হয়ে গেছে। কিতাবে এসেছি নবীর বিদায়ের পরে নবী রোজার উপর দুই ভাই যায় ঘুমায় পড়ত। নবীজি রোজার উপর ঘুমায় পড়ত। দিনের নবী রোজার ভিতর থেকে তাদের সাথে কথা বলতেন, তারা উপর থেকে জবাব দিতেন, তারা উপর থেকে
নবীর সাথে কথা বলতেন, নবীজি রোজার ভিতর থেকে কথার উত্তর দিতেন, নানার নাতি রোজার মধ্যে আলাপ আলোচনা করতেন। তারা নবীজি রোজা মুবারকের উপরে ঘুমায় পড়তো। প্রাণের বাবাজি, একদিন দয়াল নবী রোজা মুবারকের উপর তারা দুই ভাই শুয়ে পড়েছে। নবী বলেন, হাসান হুসেইন, যাও তাড়াতাড়ি করে আমার পাশে প্রতিদিন আসতে পারবা, কিন্তু আজকে তোমাদের আম্মা বিদায় হয়ে যাবে, আর কোনোদিন মায়ের সাথে দেখা হবে না রে। ওই দিন রাতের বেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন মিলে সাহারিকে রোজা রেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানোর জন্য চলে গিয়েছেন, আর মা ফাতিমাতুজ জোহরা হুজরা শরীফের নামাজের মধ্যে নামাজ পড়তেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যদিন নামাজ পড়ে এসে দেখতেন মা ফাতিমা নামাজের বিছানায় বসে আছেন, কিন্তু এই দিন আসিয়া দেখেন উনি বিছানার মধ্যে নাই, আটার কাই করতেছে। বাবাজি আটার কাই করতেছে, অনেক কাপড় ভিজেছে, ধৌত করবে, পরিষ্কার করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা, অন্যদিন তুমি দেখি আমাদের বিছানায়, আজকে কেন আটার কাই করতেছো? আজকে কেন কাপড় গুলা ধৌত করতেছো? আম্মা জান ফাতেমা ডেকে বলেন, স্বামী, আমি স্বপ্নে দেখেছি আমার আব্বার সাথে আমার দেখা হয়েছে। আমার বাবা বলেছে, ফাতেমা, সাহারিকে আলীর সাথে ইফতার করবা, আমি বাবার সাথে জান্নাতি। ফাতেমা রে ফাতেমা, সাহারিকে আলীর সাথে আর ইফতার করবা, আমি বাবার সাথে জান্নাতি। আল্লাহু আকবার বলে না, তাহলে আমি ইফতারের আগে ইন্তেকাল হয়ে যাব। এই জন্য জীবনের শেষ আডার কাই করতেছি, জীবনের শেষ কাপড় ভিজাইছি। বলতেছেন, স্বামী, মেহেরবানি করে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, কারণ জীবনে অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিবেন। কিয়ামতের দিন বাবার সামনে আমাকে লজ্জায় ফেলে দিবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বিনয় বিনয় বলেন, ফাতিমা, শরম দিও না রে ফাতিমা, নবী কত ধনী ব্যক্তি বিবাহের প্রস্তাব দিয়েছে, বিবাহ দেন নাই। আমি গরিব আলীর ঘরে নবী বিবাহ দিয়েছে। ফাতিমারে জীবনে ভালো ঘরে রাখতে পারি নাই, ভালো একটা কাপড় দিতে পারি নাই, ভালো খাবার খাওয়াইতে পারি নাই রে। মেহেরবানি করে ফাতিমা, কিয়ামতের দিন নবীর সামনে আমাকে লজ্জা দিও না রে, আমাকে ক্ষমা করে দিও রে। ও বাবাজি, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া দেখেন তাদের আব্বা আম্মা কান্না করতেছে। ডেকে বলে, বাবা মা, কেন কান্না করতেছো? কি জন্য গো মা কান্না করতেছো? নানা আমাদেরকে বলেছি আপনারা কি বিদায় হয়ে যাবেন। কোথায় যাবেন? আর কি জীবনে পাবো নাকি? কোথায় যাবেন গো আম্মা? মা ফাতিমা বলে, বাবা, বহু দূর চলে যাব। দুই ভাই বলে, মা, আমাদেরকে কি নিবা না? না, তোদেরকে নিব না, তোদের আব্বুকে নিব না, অনেক দূর আমি চলে যাব। আমাদেরকে কি নিবা না? দুই ভাই চোখের পানি ছেড়ে কান্দি। এবার আম্মা জান ফাতেমা বলেন, হাসান হুসেইন, জীবনে অনেক গোসল করাইছিল, আজকে জীবনের শেষ গোসল তোদেরকে আমি করাইতেছি। বাবাজি স্বামী আলীকে ডেকে বলেন, স্বামী, জীবনে অনেক অজু বানিয়ে দিছি, আজকে জীবনের শেষ অজু করাই দিতেছি। এই বলতে বলতে বাবাজি সন্তানদেরকে গোসল করালেন, স্বামীকে অজু বানিয়ে দিলেন। এরপরে জোহরে পরে প্রচন্ড জ্বর উঠে গেল। জ্বর যখন উঠে গেল, তিনি তখন বাবা দোয়া করতেছে আল্লাহর কাছে, ও মালিক, আল্লাহ, ও মালিক, আমি দোয়া করি আমার সন্তানের শাহাদাত কবুল করিও, আমার স্বামীর শাহাদাত কবুল করিও, আমি ফাতেমারও তুমি কবুল করিও। এর উসিলায়
কিছু চাই না, আমার নানার গুনাহগার উম্মতের নাজাত চাই। আমার কথা বোঝা যায়? ধরে কোন বোঝা যায়? কথা বুঝেন না অস্পষ্ট হয়? একটু মনোযোগ দিয়ে শুনুন। আজকে প্রধান মেহমান আশিক হিসাবে এসে গেছেন। মারহাবা। ভাই আমার খেয়াল করেন, ভালো করে। প্রাণের বাবাজি হযরতে মা ফাতেমা তুজোহরা স্বামীকে ডেকে বলেন, স্বামী ওসিয়ত করে যায় আমার ইন্তিকালের পরে আপনি তাড়াতাড়ি দাফন করে দিবেন রাতের বেলা, কোনো বেগানা লোক খবর দিবেন না। সত্যি যেদিন মা ফাতেমা ইন্তিকাল হলে কাউকে খবর দিলেন না, রাতের বেলা দাফন করবেন। হাসান হোসেন ছোট্ট খাটিয়া ধরতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি চিন্তা করতেছেন একা একা কেমনে দাফন করবেন, দাঁড়ায় আছেন। ঠিক ওই মুহূর্তে হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী রে আমি এসেছি ফাতেমা তুজোহরাকে দাফন করে দিব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে আবু জার তোমাকে তো আমি দাওয়াত করি নাই, কেন তুমি এসেছ? আবু জার গিফারি বলেন, আলী বিনা দাওয়াতে আসি নাই, বিনা দাওয়াতে আসি নাই। আমি এশারের নামাজ পড়ে যখন ঘুমিয়ে পড়েছি আল্লাহ নবী আমাকে বলেছে, আবু জার আমার আলী আমার মা ফাতেমার লাশ নিয়ে অপেক্ষা করতেছে, একা একা দাফন করতে পারতেছে না। আবু জার তোমাকে আমি দাওয়াত করতেছি, যাও আমার মা ফাতেমাকে দাফন করার কাজে সহযোগিতা করো। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, রে তরুণেরা, যুবকেরা ভালো করে খেয়াল করুনি। তখন বাবাজি রাতের বেলা আম্মা জান ফাতেমা তুজোহরার কবরে দাফন করা হলো। দুই ব্যক্তি ইন্তেকালের পরে কবরের মাটি মেশক হয়েছিল। দুই ব্যক্তি ইন্তেকালের পরে কবরের মাটি মেশক হয়েছিল, একজন পুরুষ আর একজন মহিলা। পুরুষের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবরের মাটি মেশক হয়েছিল, ঘাম বের হইতেছিল, মানুষ দলে দলে মাটি নেওয়া শুরু করেছিল। তখন দোয়া করেছিল ভক্তরা আল্লাহর কাছে, আল্লাহ এইভাবে যদি ঘাম বের হয় কত কবর সব শেষ করে মাটি নিয়ে যাবে, বন্ধ করে দাও। তারপরও বন্ধ হয়ে গেছে, কারণ যদি রেগুলার মাটি নিতে থাকি শেষ হয়ে যাবে। তখন প্রাণের বাবাজি আরেকজন মহিলা, তিনি হলেন খাতুনে জান্নাত ফাতেমা তুজোহরা। আম্মা জান ফাতেমার রোজার মাটি থেকে মেশকের ঘ্রাণ বের হইছে। আর ধরে বলি রে প্রাণের বাবাজি, এবার তাদের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আছেন, আর দুই ভাই হাসান হোসেন আছেন। মন মরা মা নাই, নানা নাই, মাও নাই, বাবা আছেন, বাবা তাদেরকে দেখে রাখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে কুবার মধ্যে নামাজ পড়ার জন্য রওনা হয়েছে। ফজরের নামাজ ইমামতি করবে, দেখেন নতুন মুসল্লির আগমন হয়েছে। লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি, ইমামতি শুরু করেছেন। প্রথম রাকাত শেষ করি, দ্বিতীয় রাকাতে সিজদায় যখন চলে গেছি, ওই মুনাফিক মুসল্লিরা আমার হুজুরের আদরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অতর্কিত আঘাত শুরু করছে, তীর মারা শুরু করছে, চাকু দিয়ে আঘাত করা শুরু করছে। আঘাত করতে করতে রক্ত যাওয়া শুরু হয়েছে। 81টা আঘাতের পরে আমার হুজুরের আদরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে কুবার মধ্যে শাহাদাত বরণ করেছে, শাহাদাত বরণ করেছে। তারও মুসল্লি ছিল বাবা, তারও ইমানদার দাবি করে রে, কিন্তু মসজিদে নবীর খলিফাকে শহীদ করেছে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। রে প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে,
আলী রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেলেন। দিনে নবী বলেছেন আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর, আমার বিদায়ের পরে থাকবে খেলাফত 30 বছর। আল্লাহ নবীর বিদায়ের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলেন প্রথম খলিফা, দ্বিতীয় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইন্তেকাল করলেন, যেদিন ইন্তেকাল করলেন ওই দিন থেকে বাবাজি 30 বছর পূরণে আরো 6 মাস বাকি ছিল। সেই দিন থেকে 30 বছর পূরণের আর 6 মাস বাকি ছিল। এখন তো এই 6 মাস খলিফা বলা যাবে। দিনের নবী বলেছেন আমার বিদায়ের পরে 30 বছর খলিফা থাকবে, আমার খলিফা দাবি করতে পারবে। সব সাহাবীরা একত্র হইয়া সম্মিলিতভাবে মিটিং করিয়া বাবাজি ইসলামের পঞ্চম খলিফা হিসেবে মনোনীত করেছিলেন। তিনি হলেন আমার হুজুরের আদরের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। পঞ্চম খলিফা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। মারহাবা কর। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পঞ্চম খলিফা হয়ে দায়িত্ব পালন করতেছেন। 6 মাস যখন হয়ে গেল বাবা, তখন আর খলিফা বলা যাবে না, খলিফা বলা যাবে না, নবীর খলিফা বলা যাবে না। মুলকিয়াত এসে গেছে, রাজত্ব এসে গেছে, রাজা বলা যাবে, আমির বলা যাবে, বাদশা বলা যাবে, কিন্তু দ্বীনের নবীর খলিফা বলা যাবে না। এখনো কাউকে নবীজির খলিফা, খলিফাতুর রাসূল বলা যাবে না। নবী বলেছেন আমার খলিফা 30 বছর থাকবে। 30 বছর পূরণের 6 মাস বাকি ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের পরে 6 মাসের জন্য ইমাম হাসানকে বসানো হলো। 6 মাস যখন চলে গেল, 2টা দল হয়ে গেল। এক দল বলল হাসানি ক্ষমতা আছে, হাসানি থাকবে। আর এক দল বলে আলী রাদিয়াল্লাহু তাআলা পরে মুআবিয়া যোগ্য বয়স্ক, উনি ক্ষমতায় থাকবে। 2টা দল হয়ে গেল। দিনের নবী বলেছেন, নূরের নবী বলেছেন আমার 2 টুকরা উম্মতকে, আমার 2 টুকরা উম্মতকে আমার নাতি হাসান একত্র করবে। আমার 2 টুকরা উম্মতকে আমার নাতি হাসান একত্র করবে। যখন বাবাজি 2টা দল হয়ে গেল, তখন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, ওনাকে ডেকে বলেন আমি ঝগড়া করতে চাই না, আমি গোল টেবিলে বসি, তোমাকে ক্ষমতা দিয়ে দিব, আমার ক্ষমতা দরকার নাই, আমি মদিনায় চলে যাব, তোমাকে ক্ষমতা দিয়ে দিব। তবে গো মুআবিয়া, কয়েকটা চুক্তিতে আমি গদি দিয়ে দিব বাবা, আমি সময় পাস করতেছি না, গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি ধারাবাহিকভাবে, ডানে বামে যাব না, সোজা আলোচনা করতেছি, কানটা খুলিয়া শুনে নেন দুস্থ বুজুর্গ, ঘোরা ভালো করে রে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ওগো মুআবিয়া, আমি কয়েকটা চুক্তিতে আপনাকে গদিটা দিয়ে দিব। 1 নাম্বার, আপনি বিদায়ের পরে গদির মালিক আমি হাসান, এই মর্মে সই করতে হবে। ঠিক আছে ইমাম হাসান, আমি সই করে দিলাম, আপনি বিদায়ের পরে, আমি বিদায়ের পরে আপনি মালিক। ইমাম হাসান বললেন যদি আমি না থাকি আমার ভাই হোসেন হবেন গদির মালিক। ঠিক আছে আমি সই করে দিলাম। এরপরে বলেন ওগো মুআবিয়া শুনে নাও, কয়েকটা চুক্তি, আরেকটা চুক্তি হলো উনি বলেন আমার বাবার সাথে আপনার একটা যুদ্ধ বেজেছিল, আমার বাবার পক্ষের শূন্য অনেকে এখনো বেঁচে আছে, আপনি ক্ষমতা পাওয়ার পরে তাদের বিপক্ষে কোনো অ্যাকশন নিতে পারবেন না, এই মর্মে সই করতে হবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সই করে দিলেন, ঠিক আছে আমি কোনো প্রতিশোধ নিব না, তাদের বিপক্ষে কোনো অ্যাকশন নিব না, এই মর্মে সই করিয়া হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি গদি দিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে গেলেন। মদিনায় চলে গেলেন বাবাজি। হযরত আল্লাহ নবী
দিনে নবী হায়াতি জিন্দিগি থাকতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসেছিলেন। আসিয়া বলে, নবীজি আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি, আমি কেমনে সুস্থ হব নবী, কিভাবে সুস্থ হব? নবী বলেন, মুআবিয়া তুমি একটা বিয়ে করো রে, বিয়ে করলে আমার আল্লাহ সুস্থ বানাবে। তাহলে কে সুস্থ হবে কিভাবে এটা জানে কি? আমার নবীও কয় নবী জানে। সুবহানাল্লাহ কয়, খুশি না বেজার? নবী জানলে আমরা বেজার নাকি? খুশি হন। আমরা ওই নবীর উম্মত যে নবী খবর জানে আগামী দিনে। কতক্ষণ ঠিক কি? এই নবী আগামী দিনের কি জানে? খবর জানে। সুবহানাল্লাহ কয়। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে বাবাজি। তখন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা মদিনায় চলে গেলেন। আর দয়াল নবীর হায়াতি জিন্দেগিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, নবী কেমনে সুস্থ হব? নবী বলেন, মুআবিয়া তুমি বিয়ে করলে সুস্থ হবারই। নবী বলেন, মুআবিয়া তুমি বিয়ে করার পরে একটা সন্তান হবে, ওই সন্তান আমি নবীর বংশের গলায় তরবারি ধরবে। উনি কই, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব না, বিবাহ করব না নবী, বিবাহ করব না। নবী বলেন, মুআবিয়া তাহলে তুমি সুস্থ হবা না রে, সুস্থ হবা না, সুস্থ হবা না। উনি বাবা বিয়ে করতে চান নাই। তারপর বাবাজি ৮০ বছরের বেশি একজন মহিলাকে বিবাহ করেছিলেন যেন কোনো বাচ্চা না হয়। আল্লাহর কুদরত বোঝা যায় না। ৮০ বছরের বেশি একজন মহিলাকে বিবাহ করার পরে ওনার গর্ভ থেকে একজন সন্তান এসেছিল, তার নাম হলো এজিদ, যার নাম এজিদ। বাবাজি এজিদ নাম কেউ রাখে না, হুসেন নাম রাখতে রাখতে মানুষ প্রত্যেক বাড়িতে কমপক্ষে একজন হলো আছে, রাখার জন্য পাগল। আর এজিদ নাম কেউ রাখতে চায় না। এটা একটা অভিশপ্ত নাম। এটা কি? একটা অভিশপ্ত, লানত-প্রাপ্ত, গজবপ্রাপ্ত নামের নাম এজিদ। কতক্ষণ ঠিক কিনা? এজিদের প্রেমিকও আছে আমাদের দেশে। কতক্ষণ আছে কিনা? এজিদের নাকি দোষ ছিল না, এজিদ নাকি সাহাবী ছিল, অথচ নবীর বিদের অনেক দিন পরে, অনেক বছর পরে তার জন্ম। সাহাবী হয় কেন? কতক্ষণ বেয়াদবের আট, বেয়াদব, দালাল, দালাল, এগুলো দালাল, এগুলো কি বেদাতি দালাল। কতক্ষণ এরই অরিজিনাল বেদাতি। আর অরিজিনাল কি? বেদাত। যারা এজিদের ভক্ত অরিজিনাল বেদাতির ভক্ত। কতক্ষণ ঠিক কিনা? এটি গোমরাহি প্রদভষ্ট, গোমরাহি। আমার বানের বাবাদীপ এজিদের গৃহ শিক্ষক ছিল একজন ইহুদি। এজিদের গৃহ শিক্ষক ছিল ইহুদি। ইহুদিরা এমন জাতি, ইহুদিরা এমন জাতি বাবা, যারা একসাথে ৭০,০০০ নবীকে কতল করেছিল। ইহুদিরা, ইহুদিরা একসাথে ৭০,০০০ নবীকে কতল করেছিল। হযরত জাকারিয়া নবীকেও ইহুদিরা শহীদ করেছিল রে। নবীকে দৌড়াইতেছে মারার জন্য, নবী বাঁচার জন্য। গাছকে বলেন, গাছ আমাকে একটু জায়গা করে দে, আমি বুড়া মানুষ হাঁটতে পারি না রে। গাছ পেটে গেল। জাকারিয়া নবী গাছের ভিতর ঢুকে বললেন, শয়তান জাকারিয়া নবী পাঞ্জাবির কোনাটা বাহির করে ধরে রাখলো। লোকেরা দৌড়াইয়া দেখি জাকারিয়া নবী সামনে নাই, দেখে বলে, ও বুড়া দরবেশ, শয়তান বুড়া দরবেশের সুরত ধরেছে। ও বুড়া দরবেশ, এখানে কি একটা লোক যেতে দিয়েছে দেখছো নি? দেখি নাই, তবে ওই মুহূর্তে গাছের ভিতর একটা লোককে দেখতে ঢুকতে দেখেছি। তুমি পাগল নাকি? গাছের ভিতর মানুষ ঢুকে নাকি? বিশ্বাস যদি না করো, ওই দেখো পাঞ্জাবির কোনা ধরে রাখছি। শয়তান বাবা পাঞ্জাবির কোনা ধরে রাখছি। তারা দেখলো ঠিকই এটা জাকারিয়া নবীর পাঞ্জাবি। এমনি গাছের মাথা এইভাবে তারা উড়াইয়া দিছি। গাছের মাথা উড়াইয়া এইভাবে করাত ধরেছি, এইভাবে গাছকে কেটে কেটে যখন জাকারিয়া নবী মাথার কাছে এসে গেছি, উনি আল্লাহর কাছে বলে, আল্লাহ, আল্লাহ
আমার মাথার কাছে করাত এসে গেছে, এবার আমাকে কেটে ফেলবে গো আল্লাহ। আল্লাহ বলেন, জাকারিয়া, তুমি যখন দৌড়াইছিলে রে, যদি তুমি কিয়ামত পর্যন্ত দৌড়াইতে, ইহুদিরা তোমারে লাগাল পেত না রে, ইহুদিরা তোমাকে লাগাল পেত না জাকারিয়া। আমি আল্লাহ তোমার পার সাথে আমার কুদরতি পা লাগাইয়া দিছিলাম, তুমি না দৌড়াইয়া গাছের ভিতর কেন ঢুকলা রে, গাছের কাছে কেন সাহায্য চেলা রে? এবার জাকারিয়া তুমি কিন্তু 2 খণ্ড হতে হবে, তবে খবরদার জাকারিয়া 2 খণ্ড হওয়ার সময় যদি শব্দ করো রে, নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কেটে দিব। জাকারিয়া নবী মাথার তালুর কাছে করাত কাটতে কাটতে কিতাবে লিখেছি, পিঠের দিক একদিকে চলে গেছে, পেটের দিক আর একদিকে চলে গেছে, পিঠের দিক একদিকে চলে গেছে, আর বাবা বুকের দিক আর একদিকে চলে গেছে। এরপর নবী হু করে নাই, এরপরে হু করে নাই। তখন হযরতে ইয়াহিয়ার বয়স, জাকারিয়া নবীর সন্তান ইয়াহিয়ার বয়স 30 বছর। উনি বাবার লাশ দেখিয়া কাঁদতে কাঁদতে অস্থির, লাশ লইয়া বহুদূর চলে গেলেন। এই দেশে আমার বাবার লাশ রাখবো না, যে দেশে ইহুদিরা আমার বাবাকে কেটে দিয়েছে, ওই ইহুদিরা এমন খারাপ বাবা, একদিনে 70,000 নবীকে তারা কতল করেছিল। বলেন রে বাহু, বলে পুটিজুরির মুসলিম জনতা, যদি উস্তাদ যদি নবী হত্যা করতে পারে, ছাত্র তো নাতি হত্যা করা কোনো ব্যাপার না রে, ছাত্র তো নাতি হত্যা করা ব্যাপার না। ওই ইয়াজিদের গৃহ শিক্ষক ছিল ইহুদি, এই জন্য বলেছি সন্তান কার কাছে পড়াও একটু খবর নিয়ে দেখো, ওই যে উস্তাদের কাছে পড়াও, উস্তাদ বেঈমান না ইমানদার, পথভ্রষ্ট না আল্লাহর পথে আছি, খবর নিতে হবে। ভালো না মন্দ না নিয়ে শুধু পড়ালেখার ভালো খবর নিয়ে দৌড়ায় না, এই সন্তান 12টা বাজাই দিব। এই সন্তান কি বাজাইব? ও সুন্নি ঘরে সন্তান, সুন্নি ঘরে বাবা সন্তানকে ভর্তি করে বদ আকিদার মাদ্রাসায়, পথভ্রষ্টদের কাছে দে, এখানে নাকি ভালো পড়ায়, পরে হে আকাম কুকাম খুইয়া পরে বন্দে বন্দে দৌড়ে। কথা হয় না, জোরে বলেন না? আকাম উস্তাদি শিখেছি, কথা হয় না, বেশি করে লাভ নাই, বেশি করে কি লাভ নাই। এই জন্য বাচ্চা কি উস্তাদকে তার পরিচয় জানতে হবে, উস্তাদের পরিচয় কি জানতে হবে। ভালো শিক্ষক ইমানদারের কাছে শিখাতে হবে। বেতন ব্যক্তির নাই ইমাম, ইমান নাই তারই, সে কি ইমান শিখাবে? কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কইব না আমার বাচ্চা ছোট্ট পরে আনবো, ঠিক করে ফেলবো, ঠিক হবে না বাবা। কাদা থাকতে যদি মাটির পাতিল ঠিক না করেন পরে ঠিক হবে না, জাতা দিলে ভেঙ্গে যাবে, জাতা দিলে কি যাবে? ভেঙ্গে যাবে। কাদা থাকতে ঠিক করতে হবে, কাদার সময় দিছেন পরে দিব জাডা মারব, কথা হয় না, মারবো কি না? ওই একটা ছোট্ট বাচ্চা বয়স 6 বছর, 5 থেকে 6 হলো, 1 সপ্তাহ আগে একটা কওমি মাদ্রাসায় ভর্তি করছে। কি মাদ্রাসা? 1 সপ্তাহ পরে মারা গেছে এর একজন আত্মীয়, নানা বাড়ি, কি নানা বাড়ি চাচার তো মামা, আসছে জানাজা, জানাজা কি আসছে, জোহরের নামাজ পড়তে যায়, আমার প্র্যাকটিক্যাল শুন বাস্তব। এর নানার জিগা, নানা তুমি ওয়াবি না শুন, কয় সপ্তাহ থাকছে? 1 সপ্তাহ 7 দিন। তাই কে নানার জিগা, মূলত ওই বাচ্চার ফ্যামিলিও শুননি, তার নানার ফ্যামিলিও কি শুননি, বাচ্চারা ভর্তি করছে কি এটা কম আছে। তাই কয় নানা, কয় নানা তুমি ওয়াবি না শুননি, কয় তুই এটা জিজ্ঞাসা কর। নানায় কয়, নানায় কয় তুই কি? কয় আমি ওয়াবি। একই কয়। তার মানে 1 সপ্তাহ আগে আলিফ বা হিগে পরে গে হে ওয়াবি শুননি হিগাইছে, কথা হয় না? কি শিখেছি? এটা আগে শিখায়, এটা আগে কি আগে বীজ দেয়, আগে কি বীজ দেয়। জাত 50 দিব না 75 না 100 দিব, যেটা একটা দেওয়া যায়। এই জন্য সতর্ক হতে হবে, কথা কম ঠিক কিনা? এমন মাদ্রাসায় পড়ায় না যে মাদ্রাসা পড়লে দোয়া করে না আপনার জন্য। এই মাদ্রাসায় পড়ে লাভ আছে?
যে মাদ্রাসায় বলে সন্তান কাঁদে না, বাবার জন্য মায়ের জন্য দোয়া করে না, ওই মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই। ওই জ্ঞান অর্জন করে লাভ নাই যে জ্ঞানের দুনিয়া আখেরাতে কোনো কাজে আসে না। আল্লাহর কাছে ওই জ্ঞান চাবেন যে জ্ঞানের দ্বারা দুনিয়া আখেরাতে কাজে আসে। মারহাবা কর আর জোরে।